নমস্কার বন্ধুরা, এই গরমে কিছু খেতে ভালো না লাগলে তাহলে এইভাবে বানিয়ে নিন সজনের ডাঁটার নিরামিষ। ভাত হোক বা রুটি খেতে হবে দুর্দান্ত। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। প্রথমেই এখানে আমি কিছু সজনের ডাঁটা নিয়েছি। তো সজনের ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিলাম। তারপরে নিয়েছি এখানে একটা আলুটাকেও এইভাবে কেটে নেব। আর আলুটাকে কেটে নেওয়ার পর এখানে নিয়েছি একটা বেগুনটাকেও একইভাবে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবজিগুলোকে কেটে নেওয়ার পর খুব ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি মুগের ডাল, 1/3 কাপ মুগের ডাল 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা বেশ ভালোভাবে ভিজে গিয়েছে। এখন এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডারে ডালটাকে নিয়ে নিতে হবে। আর এই ডালটাকে এখন জল না দিয়ে পেস্ট করতে হবে। যদি জলের প্রয়োজন হয় 1 থেকে 2 চামচ দিতে পারেন, তবে খুব বেশি জল দেবেন না। তো দেখুন বন্ধুরা, এইভাবে ডালটাকে বাটতে হবে। আর এখন এই ডালের ভেতরে দিতে হবে অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি অল্প করে একটু কালো জিরে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এই ডালটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এইভাবে 1 থেকে 2 মিনিট ডালটাকে ফেটিয়ে নিলেই দেখবেন ডালটা অনেকটা ফুলে যাবে আর ডালটা অনেকটা সাদা হয়ে যাবে। আর এইভাবে ডালটাকে যদি ফেটিয়ে বড়া বানানো হয় তাহলে বড়াগুলো অনেক সফট হবে আর খেতেও দারুণ হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 2 মিনিট ডালটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখন এই ডালটাকে সাইডে রেখে দেব। এদিকে একটা কড়াইতে দিয়েছি 1/2 চামচ কালো জিরা, 1/2 চামচ রাঁধুনি। যখন আমি রাঁধুনি কালো জিরাটা দিয়েছিলাম ক্যামেরাটা অফ ছিল, বুঝতে পারিনি। তো আমি এখানে দিয়েছি 1/2 চামচ কালো জিরা, 1/2 চামচ রাঁধুনি। লো ফ্লেমে কিছু সময় এই রাঁধুনি আর কালো জিরাটাকে একটু ভেজে নেব। যখনই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন এটাকে তুলে নিতে হবে। একদম যেন পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে আর খেতে ভালো লাগবে না। তো এইভাবে হালকা ভেজে নিয়ে তুলে নিতে হবে। আর এইদিকে দিয়ে দেবো তেল। বড়াগুলো ভেজে নেব, তার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি আর এই তেলেই রান্নাটা করব। তো তেলটা ভালো করে গরম করে তারপর এইভাবে বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, না হলে ভেঙে যেতে পারে। তো এক সাইড ভাজা হলে তারপরে বড়াগুলোকে উল্টাতে হবে। দেখুন বন্ধুরা, এক সাইডে হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এখন এইভাবে একটা একটা করে বড়াকে উল্টে ভেজে নিতে হবে। আর এখানে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি আর এখন এই বড়াগুলোকে তুলে নেব। আর একইভাবে সব বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো তুলে নেওয়ার পর এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ পাঁচফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে, তো আলুটা এইভাবে আগেই দিয়ে দিতে হবে। তো আলুটা দিয়ে এইভাবে একটু আলুটাকে ভেজে নিতে হবে। হালকা আলুর কালার চেঞ্জ করে নিতে হবে। তো এখানে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আলুটাকে ভাজবো। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখন আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে দেখুন আলুর হালকা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন আর ডাঁটা আর বেগুনটাকে দিয়ে হাই ফ্লেমে এইভাবে 2 মিনিট ভেজে নিতে হবে, যাতে ডাঁটা আর বেগুনগুলো ভাজা হয়ে যায়। বন্ধুরা, এইভাবে একবার এই গরমের দুপুরে রান্না করে খেয়ে দেখুন। এই সজনের ডাঁটার নিরামিষ দুর্দান্ত হয় খেতে, আর ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে, রুটির সঙ্গেও দুর্দান্ত লাগে।
সবজিগুলোকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকেও কিছু সময় এইভাবে ভেজে নিতে হবে সবজির সঙ্গে। তারপরে দিয়ে দিতে হবে 1/2 চামচ এরও কম একটু জিরের গুঁড়ো আর 1/2 চামচেরও কম একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তো আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন। তো আর এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কমই দিয়েছি, 1/2 চামচেরই কম নিয়েছি। আর এখন সব মশলাগুলোকে ভালো করে এই সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। লোতে রেখে এখন এই মশলাটাকে একটু সময় কষিয়ে নিতে হবে। তো দিয়ে দেবো এখানে অল্প করে একটু জল, না হলে মশলাটা নিচের থেকে লেগে যাবে। তো জলটা দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন এখানে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে সবজির সঙ্গে। আর এইভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে গরম জল। এখানে অবশ্যই হালকা গরম জল দেবেন। আর তারপরে জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর একটু ঝোল ঝোল হবে, তাই জলটা একটু বেশি করেই দিতে হবে। আর এখন দিয়ে দিতে হবে লবণ আর দিতে হবে টমেটো। তো লবণটা দেওয়ার সময় দেখা যায়নি, তো একটা কাঁচা টমেটো এইভাবে দিয়ে দিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো। তো বড়াগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে 2 মিনিট। তারপরে এখানে লো ফ্লেমে রান্না করে নিতে হবে 3-4 মিনিট। তো আর এইদিকে দেখুন যে মশলাটা আমরা ভেজে রেখেছি রাঁধুনি আর কালো জিরেটাকে, সেই মশলাটাকে এখন এইভাবে হামানদিস্তাতে একটু গুঁড়ো করে নিতে হবে। একদম গুঁড়ো করতে হবে না, আদো আদো গুঁড়ো করতে হবে, দরদরা টাইপের করতে হবে। তো এইভাবে এই মশলাটাকে বানাতে হবে। আর এইদিকে দেখুন 6 মিনিট হয়ে গিয়েছে। তো এখন একটু খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুগুলো সব সবজিগুলো এখানে গলে গিয়েছে। তো 2-1টা আলু এইভাবে একটু গালিয়ে দিতে হবে, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবেই আমি ঝোলটা রাখবো, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন। তো দিয়ে দিয়েছি এই রাঁধুনি আর কালো জিরাটাকে, আর দিয়ে দিয়েছি অল্প করে একটু চিনি, 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো 2টো তেজপাতা এখানে আমি তুলে ফেলে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অফও করে দিয়েছি। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।